ইঞ্জিনিয়ারিং এর কোর্স শেষ করতে না পারায় একটা চাকরি জোটাতে পারেনি সে, কিন্তু সেই উদয়নই নাকি আবার আকাঙ্ক্ষাকে খুনের পর নিজের কুকর্ম ঢাকতে রীতিমতো ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশুনো করে ফেলেছিল। হ্যাঁ, উদয়নের সঙ্গে কথা বলে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ফরেন্সিক সায়েন্সের অধ্যাপক সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আকাঙ্ক্ষার মৃত্যুর পরও কিভাবে লাগাতার ছক কষে গিয়েছিল উদয়ন। ফরেন্সিক নিয়ে কিছু বলছিল আপনাকে যে ওর তোমার এই যে গন্ধ লুকোনোর ব্যাপারে অনেক কিছু চেষ্টা করেছিল, সেলোটেপ দিয়েছিল, এগুলো ওখানকার পুলিশ বলছে, তো সেগুলো কি পড়াশোনা করেছে? আমাকে যখন ফরেন্সিক নিয়ে আমি যখন জানলো আমি ফরেন্সিক মেডিসিন আছি, তো আমাকে ফার্স্ট জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্য আদার নেম ফর ডিকম্পোজিশন। তো আমি বললাম কেন? বললাম আমি টার্মটা মনে রাখতে পারছি না, পি দিয়ে নাম শুরু। তো আই সেড ইট পিউট্রিফ্যাকশন। কেন? বললো আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে পড়াশোনা করতাম যে কোনো লোক মারা গেলে পরপর কী হয়, আর আমি এটা নিয়ে পড়তাম যে পিউট্রিফ্যাকশন বা ডিকম্পোজিশনের জন্য যে স্মেলটা হয় ওটা কাটাবার জন্য কী কী করতে হয়, এটা নিয়ে আমি ইন্টেন্স স্টাডি করেছিলাম। উদয়নের ভোপালের বাড়ি থেকে দ্য ওয়াকিং ডেড এবং ক্রাইম সিন ইনভেস্টিগেশন নামে দুই জনপ্রিয় মার্কিন টিভি সিরিজের ডিভিডি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও উদয়ন অত্যন্ত প্রভাবিত হয়েছিল 2009 সালে ড্যান ব্রাউনের উপন্যাসের ওপর তৈরি হলিউড থ্রিলার অ্যাঞ্জেলাস অ্যান্ড দ্য ডিমন্স থেকে। সেজন্য নিজের পিঠে ট্যাটুও করিয়েছিল উদয়ন। আমাকে বললো যে তুমি কি জানো এটা কি? তো আমি বললাম কেন? এটা অ্যানাগ্রাম। বললো আমি অ্যাকচুয়ালি এই সিক্রেট সোসাইটির প্রতি খুব বেশি রকম ন্যাক। তো আমি বললাম এটা তুমি প্রথম কোথায় জেনেছিলে? তো হোয়াট ইজ সেড ইট ওয়াজ ফ্রম ড্যান ব্রাউন, এঞ্জেলস অ্যান্ড ডেমন্স। যখন এই ট্যাটু করা হয় ইলুমিনাটি, আকাঙ্ক্ষা ওয়াজ উইথ মি এবং উই টুক আ সেলফি টুগেদার। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর উদয়নের দুই বাহুতে আরও দুটি ট্যাটু ছিল, একটিতে অ্যানা লেখা আর একটিতে একটি মেয়ের ছবি। পুলিশ সূত্রে খবর উদয়ন নাকি দাবি করেছে অ্যানা তার মায়ের ডাকনাম। ছোটোবেলা থেকে হি ওয়াজ ভেরি মাচ ডমিনেটেড বাই হিজ প্যারেন্টস। হয়তো ওর একটা লাক্সুরিয়াস লাইফের দিকে নজর ছিল, সেটা বাবা মা কোনো দিন সেভাবে আমল দেয়নি। রিগার্ডিং পড়াশোনা, ওর একটা ছোটোবেলা থেকে আমাকে যা বলেছে ম্যাথস নিয়ে ভীতি ছিল। তো আফটার 10 ওর বাবা মা প্রেসারাইজ করে সায়েন্স গ্রুপে ওকে ভর্তি হতে, বাধ্য হয়ে ভর্তি হয়, এবং জাস্ট বিকজ অফ দ্যাট ম্যাথস স্ট্রাকচার ওর রেজাল্ট ডেটোরিয়েট করে, এবং তখন থেকে আস্তে আস্তে করে বাবা মার প্রতি গ্রিভেন্স, এবং এই ম্যাথসের জন্যই প্রবাবলি ওই ইঞ্জিনিয়ারিংও কোনোভাবে ঠিক মতন ভালো রেজাল্টস করতে পারেনি। লুকস আর হাইট নিয়ে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, গায়ের রং কালো এবং চেহারা দেখতে ভালো নয়। ও যেটা আমাকে বলেছে যে আমার কাছে যেটা মনে হয়েছিল যে টু উইন গার্লস একমাত্র উপায় হচ্ছে আই নিড টু হ্যাভ মানি। কবে উদয়ন আকাঙ্ক্ষাকে খুন করলো, কেন সে কাকাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো না, এরকমই নানা তথ্য উঠে এসেছে। এটাই ছিল ওর কাছে খুনের ডেট, অ্যারাউন্ড সকাল 11টা 15th of July। তারপর আমাকে যা বললো যে সেদিন রাতে লাইট জেলে আমি ঘরে ঘুমিয়েছিলাম, আকাঙ্ক্ষা যে পার্টস আমাদেরকে পাঠিয়েছে ফ্রম দ্য ভোপাল পোস্টমর্টম ডিপার্টমেন্ট, আমরা দুটোকে নিয়ে আমরা স্ট্রেট পাঠাবো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতায়। সেখান থেকে রিপোর্ট পেলে আমরা কনফার্মড হব যে দ্য বডি ওয়াজ অফ দ্যাট অফ আকাঙ্ক্ষা। ও যা বলেছিল আমাকে যে টাকা পয়সা লাগতো বাবা মা যখন মারা গেল, তারপর আমি যাতে কেউ বাবা মার খোঁজ না পায় তাই জন্য আমি সমস্ত সম্পর্ক কাট অফ করেছিলাম ফ্রম মাই ফ্যামিলি মেম্বার্স। সূত্রের খবর ভোপালের এক চিকিৎসকের কথাও জানতে পেরেছে পুলিশ, যার কাছে মায়ের ডেথ সার্টিফিকেটের জন্য গিয়েছিল উদয়ন। এর পাশাপাশি উদয়নের এক বান্ধবীরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।